আড়াই বছরের বেশি সময় ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাইফার মামলায় 10 বছর, আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছর, তোষাখানা 1 মামলায় 3 বছর, তোষাখানা 2 মামলায় 17 বছরের কারাদণ্ড ছাড়াও আরও বহু মামলা চলছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই কিংবদন্তির বিরুদ্ধে। সম্প্রতি চোখের সমস্যায় ভুগছেন পিটিআইয়ের এই প্রতিষ্ঠাতা। এই ঘটনায় 24 ফেব্রুয়ারি রাত 11:30টায় তাকে নেওয়া হয় হাসপাতালে। রাত 1:30টার দিকে তাকে আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে। দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স PIMS এ চোখের ইনজেকশন দেওয়ার জন্য ইমরানকে নেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী 24 মার্চ আরেকটি ইনজেকশন দেওয়া হবে তাকে। ইমরান খানের এমন অসুস্থ অবস্থায় পিটিআইয়ের শীর্ষ নেতাদের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার বোন আলেমা খান ও উজমা খান। 25 ফেব্রুয়ারি ইসলামাবাদ হাইকোর্টের সামনে সাংবাদিকদের আলেমা খান বলেন, ব্যারিস্টার গওহর আলী খান, লতিফ খোসা এবং ব্যারিস্টার আলী জাফর এখন কোথায়? তারা নিশ্চুপ কেন? কেন তারা মামলা চালাচ্ছেন না? দলীয় নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে ইমরান খানের বোন উজমা খান বলেন, এখন দলীয় নেতাদের কোথাও দেখা যাচ্ছে না এবং তারা সম্পূর্ণ নীরব। ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা চলছে। তাকে আরও কত বছর জেলে কাটাতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। দলের শীর্ষ নেতারাই পরিচালনা করছেন মামলার বিষয়গুলো। ইমরান খানের বোনের অভিযোগ, ইমরান খানের মামলার অবস্থা সম্পর্কে পরিবারকে কিছুই জানানো হয় না। আলেমা খান বলেন, যদি পরিবারকে সব ব্যাপারে অবহিত রাখা হতো তাহলে ইমরান খানের পরিস্থিতি আরও ভালো হতো। দলের ভেতরে অনেক বিশ্বাসঘাতক রয়েছে বলে দাবি করেন আলেমা খান। দলের চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার গওহরের কর্মক্ষমতার সমালোচনা করে তিনি বলেন, চেয়ারম্যানের পদ গ্রহণের পর তিনি সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, এখন ইমরানের স্বাস্থ্য সম্পর্কিত কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত তার পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। পিটিআই নেতারা যেমন ইমরান খানের পরিবারকে কিছুই জানান না, তেমনি কারা কর্তৃপক্ষ তাদেরকে কোনো ব্যাপারে অবগত করেন না বলে অভিযোগ তাদের। আলিমা খান বলেন, ইমরানকে PIMS এ নেওয়ার কথা আমরা খবরে জানতে পারি। আর কোনো বন্দির স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে যেখানে পরিবারকে আগে থেকে জানানোর আইন আছে, সেখানে আমাদের কিছুই জানানো হয়নি। এদিকে ইমরানের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, এ ঘটনায় গোপনীয়তা নয়, স্বচ্ছতার প্রয়োজন। ইমরানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। সরকার আসলে কি লুকাতে চাইছে? আমরা এরকম লুকোচুরির একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা চাই। ইমরানের স্বজনদেরও একই দাবি, তাকে ব্যক্তিগত চিকিৎসক ও স্বজনদের উপস্থিতিতে ইসলামাবাদের শিফা হাসপাতালে চিকিৎসা করাতে হবে। তবে তার চিকিৎসা লোকচক্ষুর আড়ালেই সম্পন্ন করছে সরকার। তবে PIMS কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা প্রক্রিয়ার পুরো সময় ধরে ইমরানের অবস্থা ছিল স্থিতিশীল। যথাযথ বিধি মেনেই করা হয়েছে সবকিছু।